তোমরা একজন উদ্যোক্তা হও, তোমরা ইনোভেটিভ হও, তোমরা চ্যালেঞ্জ টেকার হও। মানুষের জীবনে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সময়। মাদেরকেও জানতে হবে যে উন্নত বিশ্ব কেন ভালো করছে, কেন তাদের ছেলে মেয়েরা ক্রিয়েটিভ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমেই অভিনন্দন তোমাদেরকে। আজকে সম্ভবত তোমাদের কারণেই কিন্তু আমরা এখানে আসছি, তোমাদেরকে সংবর্ধিত করার জন্যই কিন্তু আমরা আজকে এখানে কথা বলছি, উপস্থিত হচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান। তাই আবারও অভিনন্দন তোমাদেরকে। এবং আমি প্রথম যে কথাটা বলতে চাই, সম্ভবত উপস্থাপক তোমাদের একটি প্রতিষ্ঠানের নাম বলার সাথে সাথে ডান দিক থেকে কিন্তু আমরা জোরে সবাই কিন্তু সমস্যারে আওয়াজ করেছিল, তাই না? যে তোমাদের প্রতিষ্ঠানটা ভুল বলেছে। তার মানে কি? তার মানে ইটস এ ইন্ডিকেশন দ্যাট তোমাদের ভিতরে কিন্তু একটা স্পিরিট আছে, তোমরা চাওনি তোমাদের প্রতিষ্ঠানের নামটা ভুল বলো, তাই না? এবং আই এম রিয়েলি ইমপ্রেসড টু সি দ্যাট দ্য ওয়ে ইউ আর রিয়াক্টিং ইজ রিয়েলি অ্যামেজিং। তো সেই কারণে আমি বলবো যে এই যে স্পিরিটটা তোমাদের আছে, আজকে সবাই অনেক চমৎকার চমৎকার বক্তব্য তোমাদের সামনে উপস্থাপন করলো। আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যেভাবে আজকে তোমাদের স্পিরিটটা এখানে শো করলে, এই স্পিরিটটাকে তোমরা সারা জীবন যদি ধরে রাখতে পারো, তোমাদের সবচেয়ে বড় অর্জনটা হচ্ছে যে আমাদের সমাজে ইউনিটির অভাবে কিন্তু আমরা আগাতে পারি না। তো এই জায়গাটাতে আমি বলবো যে তোমরা আজকে যারা এসএসসি পাস করে তোমরা এসেছো, এখন থেকেই তোমাদের ভিতরে ফ্রেন্ডশিপটাকে তোমরা বজায় রাখবে। তার কারণ হচ্ছে, আমি একজন ব্যক্তি হিসেবে বিশ্বাস করি, আমি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, আমি আমার কলেজের বন্ধু, আমি আমার স্কুল জীবনের বন্ধু, সবার সাথে আমি কিন্তু অসম্ভব ভালো সম্পর্ক রক্ষা করে চলছি। এটা আমি এই কারণেই বলবো যে তোমাদের এই জায়গাটাতে তোমরা সবসময় এই স্পিরিটটুকু বজায় রাখবে। দ্বিতীয় হচ্ছে, তোমরা আজকে যখন এই পারফরমেন্সগুলি শো করছিলে, তোমরা কেউ কবিতা আবৃত্তি করছিলে, অনুষ্ঠান যখন বিলম্ব হচ্ছিল, এই যে কমিউনিকেশন স্কিল, তোমরা যে স্টেজে আসা, কথা বলা, এই স্কিলটুকু কিন্তু সবসময় তোমরা তোমাদের ব্যক্তি জীবন, অর্গানাইজেশন জীবন, সারা জীবন তোমরা ধরে রাখবা। তৃতীয় হচ্ছে, আমরা প্রায়ই একটি কথা বলি, আমরা হতাশ হই, কিন্তু আমার কাছে আমিও মাঝে মধ্যে হতাশ হই, কিন্তু যখন আবার ভাবি আমি তো এই সমাজ থেকে উঠে আসছি, তাই না? আমি তো আর আকাশ থেকে আমাকে ছুঁড়ে মারে নাই, তাহলে এই সমাজ থেকে কিন্তু আমি উঠে আসছি। আমি হয়তো চাঁদপুরের ছেলে, চাঁদপুরে পড়াশোনা করেছি, তারপরে হয়তো ঢাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুবাদে হয়তোবা আমি ঢাকাতে একটা ব্যবসা শুরু করেছিলাম, এবং সেই ধারাবাহিকতা একটি সময় 1990-তে যখন আমি মাস্টার্স কমপ্লিট করে ড্যাফোডিল কম্পিউটার শুরু করি, আজকে হয়তো আমি ধীরে 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 অনেকগুলো প্রতিষ্ঠান ডেভেলপ করতে পেরেছি। আমি বলতে চাই যে তোমরা বাইরে না যাওয়ার প্রবণতা, বিসিএস প্রবণতা সব বাদ দাও না, তোমরা একজন উদ্যোক্তা হও, তোমরা ইনোভেটিভ হও, তোমরা চ্যালেঞ্জ টেকার হও। কারণ আমি যদি হাজার হাজার লোককে যদি আমি কর্মসংস্থানে বন্দোবস্ত করতে পারি, তাহলে আমিও তো চাঁদপুর থেকে উঠে আসছি, তাই না? তাহলে তোমরা কেন পারবা না? আমি বলবো টিকটক ব্যবহার করো, ফেসবুক ব্যবহার করো, আরো ব্যাপকভাবে ব্যবহার করো, বাট তোমার ক্যারিয়ারকে ফোকাস করে করো। তুমি মানে মিসগাইড হয়ে করো না, বিকৃত মানসিকতা লোকদেরকে লাইক দিও না, যারা অন্যায় কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো। তোমরা এই মাধ্যমকে এমন ভাবে ব্যবহার করো যাতে করে সমাজে অ্যাটলিস্ট এই মেসেজটুকু পায় যে আজকের এই অনুষ্ঠানে যে বিশ্ববিদ্যালয় পরিক্রমা, আজকের যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, যেখানে মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উপস্থিত, সবাই বলেছে, আমি আর রিপিট করতে চাই না, উনি কিন্তু একজন শিক্ষকতা পেশা থেকে আজকে একজন রাজনীতিবিদ হয়েছেন, এবং দীর্ঘ সময় মহাসচিবের দায়িত্ব পালন করার কারণটা কি? ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার যে টিম স্পিরিট, সেটার কারণেই কিন্তু আলটিমেটলি কখনোই ওনার বিকল্প কেউ চিন্তা করতে পারে নাই। তার মানে একটা শিক্ষক থেকেও কিন্তু সমাজ পরিবর্তনের জন্য রাষ্ট্রীয় নেতৃত্ব আসা সম্ভব। আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদের সাথে যখন কথা বলি, তারা কিন্তু আমাদের ছাত্রদের মতো না, তারা খুব ক্রিয়েটিভ হয়, তারা জানতে চায় তোমাদের দেশে উদ্যোক্তারা কিভাবে কাজ করে, ইনোভেটিভ কাজগুলো কিভাবে করে, কম্পিটিশন মানসিকতাগুলো কিভাবে করে। এবং আমি লক্ষ্য করেছি 2 ঘন্টা আমি একটা বিশ্ববিদ্যালয়ে ক্লাস কন্ডাক্ট করার পরে 2 ঘন্টার ভিতরে কাউকে আমি দেখি নাই যে একটু ঝিমুনি আসতে বা কেউ একটু বেরিয়ে যেতে চায়, কেউ একটু বিরক্তি ফিল করে। তার কারণ কি? ওদের একটা প্রচন্ড আগ্রহ থাকে, এবং সেই কারণে আমি বলবো এই আগ্রহটুকু থাকতে হবে, আমাদের ভিতরে যে স্পিরিটটুকু থাকতে হবে যে আমরা ইন্টারনেট ব্যবহার করব, সোশ্যাল মিডিয়া ব্যবহার করব। কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করব? আমার চারিত্রিক উন্নতির জন্য। সোশ্যাল মিডিয়া ডেভেলপ করব আমার ফোকাস ঠিক করার জন্য। সোশ্যাল মিডিয়া ব্যবহার করবো আমার গোল সেট করার জন্য। ফোকাস করব আমি, যেমন এখানে বসে তোমরা কতজন আছো হাত তুলবে, যে তোমরা যদি হাত তোলো আমি তোমাদেরকে একদিন
আমার ক্যাম্পাসে তোমাদের ফুল ফ্যামিলি সহ আমি তোমাদেরকে লাঞ্চের ইনভাইট করব। এখানে কে আছো যে মির্জা গোলাম আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর উইকিপিডিয়া তোমরা আজকে দেখেছো? কেউ আছো? দ্যাটস গ্রেট। একটু দাঁড়াও, তাহলে দেখো তোমাদের ভিতরে লিডার কিন্তু এখানে উপস্থিত। তার মানে কি, সে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উইকিপিডিয়া দেখেছে। কেন দেখেছে? তার মানে সে তার নিজের আগ্রহে জানতে চেয়েছে। তোমরা কেউ জানতে চেয়েছো? তার মানে সে তার সময়টুকু প্রপারলি ব্যবহার করতে পেরেছে, তোমরা ব্যবহার করতে পারো নাই। তোমরা হয়তো দেখেছো কোথায় গেল, কে দিল, কোনটা লাইক করলাম, কোনটা শেয়ার দিলাম, নিজের হয়তো স্ট্যাটাসটা তোমরা সেখানে শেয়ার করেছো, কিন্তু ও কিন্তু ভালো কাজ করেছে। আমি তোমাকে ইনভাইট করছি এবং তোমার সাথে তোমার 10টা ফ্রেন্ড যাদেরকে তুমি মনে করো তোমার মতো ক্রিয়েটিভ, তাদের ফ্যামিলি সহ আমি তোমাদেরকে আমার বিশ্ববিদ্যালয়ে ইনভাইট করছি। তোমাদের ফ্যামিলি সহ একদিন তোমরা লাঞ্চ করবা, বিশ্ববিদ্যালয় পরিক্রমা সেটা তোমাদেরকে কোঅর্ডিনেট করবে। আমি তোমাদেরকে ঢাকা থেকে তোমরা যেই জায়গা থেকে ট্রান্সপোর্ট দিব, সব কিছু তোমাদেরকে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবেই কিন্তু লিডারশিপ গ্রো করে। তাই আমি বারবার তোমাদেরকে বলতে চাই, তোমাদের এই স্পিরিটটুকু কাজে লাগাও। এসএসসি পাস করার পরে তোমাদের এইচএসসি আছে, বিশ্ববিদ্যালয় জীবন আছে, প্রতিটি মুহূর্ত তোমাদের জীবন ইম্পর্টেন্ট। কারণ তোমরা বারবার যারা, যেহেতু আমরা একটি মুসলিম সম্প্রদায় বা আমরা একটা মুসলিম বলা যে মেজরিটি একটা কান্ট্রি, এখানে কিন্তু কোরআনে আল্লাহ পাক বারবার বলছে, আল্লাহ কিন্তু রাগ করেও 2-1 বার বলেছে যে তোমাদের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, কে বলবা কেউ? সময়। মানুষের জীবনে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সময়। বারবার আল্লাহ রাগ করে কি বলছে? একবারও আর ফেরত পাবা না বাবা। আর কখনো, আজকে একজন একটু বললেন যে হয়তো 50 ইয়ার্স ব্যাক উনি এসএসসি পাস করেছে, উনি কি আর কোনোদিন যৌবনে বা তোমাদের মতো বয়সে আসতে পারবে? আমি পারবো? আমাদের প্রধান অতিথি পারবে? কেউ পারবে না। তাহলে সময়টাকে তোমাদের মূল্যায়ন করতে হবে। প্রত্যেকটা সময়কে তোমরা অবশ্যই কাজে লাগাবা, তোমাদের ভিতরে ডিসিশনটা ঠিক করে নিবা। যেমন আমি সবসময় প্রাউড ফিল করি যে আমি যখন এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার পরপরই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ব্যবসা করবো। দ্যাটস ওয়াই আমি তো অন্য কোনো প্রফেশনে যাইনি। আমি বিসিএসে, কিন্তু আমার বিসিএসে আমি পোস্ট বিভাগ, ডাক বিভাগ পেয়েছি, বাট আমি জানি, টেস্ট করতে চেষ্টা করেছি আমি ফিট কিনা। আমি ব্যাংকে ইন্টারভিউ দিয়েছি আমি ফিট কিনা প্রুফ করার জন্য। আমি টোফেল করেছি, ভালো স্কোর পেলাম কিনা, ফিট নিজেকে প্রুফ করার জন্য, আমার কোয়ালিটি আছে কিনা। কিন্তু আই ওয়াজ ডিটারমাইন্ড যে আমি ব্যবসা করব। তো সেই কারণে আমি তোমাদেরকে বারবার বলবো যে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণগুলোকে তোমরা সবসময় দেখবে, ওখান থেকে চেষ্টা করবে এবং সবসময় মনে রাখবে বাংলাদেশে হাজার হাজার অপরচুনিটি আছে। যে এই সমাজকে পরিবর্তন করতে হলে তোমাদের মতো কিছু ইয়াং, তোমাদের মতো সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। তোমরা যদি ঐক্যবদ্ধ না হও, যেমনিভাবে রাজনৈতিকবিদ যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে বাংলাদেশ গুড গভর্নেন্স কখনই আসবে না। আমরা শুধু বক্তৃতাই দিয়ে যাব, মাইক্রোফোনের সামনে বড় বড় কথা বলে যাব, সাজেশন দিয়ে যাব, কাজ করার কেউ থাকবে না। তাই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। একইভাবে মারা যারা উপস্থিত তাদেরকেও বলবো যে আপনারা একটু পড়াশোনা করুন, আপনারাও একটু জানুন। মারা পরিবর্তন না হলে সমাজে কিন্তু ভালো জেনারেশন, নতুন জেনারেশন আসবে না। মাদেরকেও জানতে হবে যে উন্নত বিশ্ব কেন ভালো করছে, কেন তাদের ছেলে মেয়েরা ক্রিয়েটিভ হয়, আমাদের ছেলে মেয়েরা কেন হচ্ছে না। আমাদের ছেলে মেয়েরা কেন আজকে সারা বাংলাদেশে আমরা যদি খুঁজে দেখি, আমি কোরিয়ার ছেলেদেরকে দেখেছি যে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি তোমরা যখন ফ্রি থাকো তোমরা কি করো, তারা বলে যে আমরা খেলাধুলা করি, বন্ধুদের সাথে আমরা স্পোর্টসে যাই। আমাদের বাংলাদেশে স্পোর্টসের জায়গা আছে? যে স্পোর্টসের জায়গা না থাকলে এই বাচ্চাগুলো, আমরা আজকে কথা বলছি মাদক আসক্ত থেকে নির্মূল চাই, তা আমাদের ছেলে মেয়েরা কোথায় যাবে, কোথায় মিশবে? একটা পার্কে যাওয়ার জায়গা আছে বলো? কিন্তু আবারও বলছি তোমরা পরিবর্তন করতে পারবা। আমি কিছু পরিবর্তন করতে পেরেছি, আমি তোমাদেরকে ইনভাইট করছি, আসো আমাদের ডেফিনেট স্মার্ট সিটি দেখো। আমি আমার ক্ষুদ্রতাতি ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে অনেকগুলো পরিবর্তন করার চেষ্টা করছি, সেটা তোমাদেরকে সচক্ষে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকো। আবারও বিশ্ববিদ্যালয় পরিক্রমাকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে করে তোমাদের এই স্পিরিটটাকে তারা জাগ্রত করার জন্য এইভাবে কাজ করে দেয়। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।